যারা ইতিহাসের সেরা হয় তারা কি এইভাবে নিজেরা বলে যে আমরা সেরা? শেখ হাসিনা ঠিক এই ভাষায় কথা বলতো। আমি চীনে গিয়েছিলাম গণ অভ্যুত্থানের পরে, চীনের সরকারের আমন্ত্রণে চীনে গিয়েছিলাম। চীন যেভাবে এগিয়ে গেছে অল্প সময়ের মধ্যে, বাংলাদেশে শুধুমাত্র সঠিক নেতৃত্বের অভাবে এবং একই সাথে যেভাবে বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানানোর একটি চক্রান্ত আওয়ামী লীগ করেছিল, এই কারণে কিন্তু চীনের মতন আমরা এগিয়ে যেতে পারিনি। তবে আমি দৃঢ় বিশ্বাস করি ইনশাল্লাহ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে চীন যেভাবে উন্নত হয়েছে, বাংলাদেশ একইভাবে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আমি আগেই যে কথা বলছিলাম যে বাংলাদেশকে নিয়ে এই মুহূর্তে চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে আমাদের এই কথিত বিরোধী দল জামাত ইসলাম এবং এনসিপি। একটি স্বাধীন রাষ্ট্রে এবং এই স্বাধীন রাষ্ট্রের জন্য যে দলটি এই রাষ্ট্রের বিরোধিতা করেছে, দুঃখ লাগে সেই স্বাধীনতা বিরোধী দল আজকে রাষ্ট্রের প্রধান বিরোধী দল। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তাদের হাতে কি সার্বভৌমত্ব নিরাপদ? বন্ধুগণ, কোনোভাবেই নিরাপদ নয়। সুতরাং আমি বলতে চাই, যেমনিভাবে ইসরায়েল ফিলিস্তিনকে অশান্ত করে রেখেছে, বাংলাদেশকে জামাত ইসলাম অশান্ত করার পায়তারা করছে। তো এগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। আপনারা দেখেছেন যে জামাতের নেতৃবৃন্দ বলছে যে ইতিহাসের সেরা বিরোধী দল। যারা ইতিহাসের সেরা হয় তারা কি এইভাবে নিজেরা বলে যে আমরা সেরা, আমরা সব থেকে গঠনমূলক বিরোধী দল, আমরা গঠনমূলক সমালোচনা করছি? তারা কি আসলেই সমালোচনা করছে, নাকি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং এই রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য তারা চক্রান্ত করছে? নানান চক্রান্ত আমরা দেখেছি, নানানভাবে মব সৃষ্টি করা। যে সময় শিশু রামিসা হত্যাকাণ্ডের পরে, ধর্ষণের ঘটনার পরে মাননীয় প্রধানমন্ত্রী, ঝিনাইদহের গর্ব মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল। আমরা দেখলাম বের হওয়ার পরে একটা গোষ্ঠী তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। ওই সময় আমরা হয়তো বুঝতে পারি না এই গোষ্ঠী কারা, কিন্তু যে সময় রাজনৈতিক জনসভায় এই ভুয়া ভুয়া স্লোগানকে কেন্দ্র করে নানান ধরনের বক্তব্য দিয়েছে জামাতের আমির থেকে শুরু করে জামাতের সেক্রেটারি জেনারেল, তারা বলেছে 3 মাসের সরকার, এখনই জনগণ ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। তখনই তাদের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। মূলত জামাত এবং শিবিরের কর্মীদের মাধ্যমে পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে এবং মন্ত্রীদের বিরুদ্ধে এই ধরনের ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়েছিল। জনগণ কিন্তু এই ঘটনার মাধ্যমে ইতিমধ্যে জামাতের যে চক্রান্ত, সেই চক্রান্ত বুঝে ফেলিয়েছে। যারা ঋণ খেলাপি তারাও নাকি এই সংসদে রয়েছে। হাসনাত আব্দুল্লাহ নাকি লজ্জা লাগছে এই সংসদ শেয়ার করতে। হাসনাত আব্দুল্লাহ বলছে যে আমি 1 টাকারও দুর্নীতি করি নাই, যদি কেউ 1 টাকার দুর্নীতির প্রমাণ করতে পারে আমি এই সংসদ থেকে ইস্তফা দিব। চোরের মায়ের বড় গলা। শেখ হাসিনা ঠিক এই ভাষায় কথা বলতো যে যদি কেউ আমার 1 টাকার দুর্নীতির প্রমাণ করতে পারে তাহলে আমি দায়িত্ব ছেড়ে দিব। ঠিক হাসনাত আব্দুল্লাহরা এখন শেখ হাসিনার মতন গলাবাজি করছে।